আজকে এই যে হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে রোজ ডায়াগ্রাম করার জন্য। আচ্ছা, রোজ ডায়াগ্রাম কেন করি? রোজ ডায়াগ্রাম হচ্ছে প্যালিও কারেন্ট ডিরেকশান বোঝার জন্য আমরা রোজ ডায়াগ্রাম করি। তো যে কোনো ক্ষেত্রে ধর কোথাও একটা নদী রয়েছে, সো ধর এভাবে একটা নদী গেছে, সো এই নদীটার ডিরেকশান এভাবে গেছে, তার ধর হ্যাঁ এভাবে গেছে এভাবে গেছে এভাবে হলো। তো এটার ডিরেকশান ধর কোনো একটা নদীটা প্রচুর মিয়েন্ডারিং, তাহলে কোথাও এইভাবে ডিরেকশান আছে, কোথাও এইদিকে আছে, কোথাও এইদিকে আছে, কিন্তু নেট ডিরেকশান কি? নেট ডিরেকশান এটা এভাবে ফ্লো করছে, এটা নেট ডিরেকশান। সো এইভাবে প্যালিও কারেন্ট এভাবেই, তো এগুলো হচ্ছে ডিরেকশান, এভাবে ফ্লো ডিরেকশান। সো সেডিমেন্টারি স্ট্রাকচার যেমন ক্রস বেডিং, রিপেল, এই সমস্ত আর কি আছে, কাস্ট, বিভিন্ন ধরনের ফ্লুইড কাস্ট, এসব জিনিস দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে যে প্যালিও কারেন্ট ডিরেকশনটা কীভাবে আছে। এখানে বইয়ে কিছু আছে কি না, এইভাবে যেটা আছে, যাই হোক অনেক কিছু স্ট্রাকচার দ্বারা বুঝতে পারি, প্রাইমারি স্ট্রাকচার, রিলেশন, গ্রুপ কাস্ট, ফ্লোট কাস্ট, এভাবে বুঝতে পারি। ঠিক আছে, ওকে। তো এইভাবে হলো ব্যাপারটা হচ্ছে এটা। তো রোজ ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে হলো, হ্যাঁ। তো আমার কাছে এই যদি এভাবে তো হলো, এখন ধর এরকম একটা নদী, এইটুকু এই জায়গাটা ফিল করে প্যালিও কারেন্ট ডিরেকশন পেয়েছি, ওই কী বলে আমার ক্রস বেডিং এসব থেকে তুই ওই প্যালিও কারেন্ট ডেটা পেয়েছিস। প্যালিও কারেন্ট ডেটা এরকম কিছু এসেছে, এগুলো এইভাবে এই ডেটাগুলো তুই পেয়েছিস, এই ডেটাগুলো পেয়েছিস। তো যেহেতু তুই এরকম একটা ইসে করছিস, সব দিকে ডেটা সেম আসবেই না, কখন এইভাবে হবে, কখন এইভাবে হবে, কখন এইভাবে হবে। তো এই ডেটাগুলোকে তুই সঠিকভাবে অ্যারেঞ্জ করবি ঠিকঠাক করে, সেম একটা নির্দিষ্ট মানে যতটা ডাটা ভ্যারিয়েশান আছে সেই হিসেবে ইন্টারভালটা নিবি। ধর তোর ডেটা খুব কম ভ্যারি করেছে, তাহলে 10 ডিগ্রি নিতে পারিস ইন্টারভাল, বা খুব বেশি ভ্যারি করছে তাহলে 30 ডিগ্রি পর্যন্ত নিতে পারিস, মানে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এটাই ইন্টারভালটা নিতে পারিস এই রোজ ডায়াগ্রামে। এখানে যেমন কত নিয়েছি, 20 নিয়েছি, এখানে 20 ডিগ্রি ইন্টারভালে নিয়েছি। ঠিক আছে, হলো। তারপরে তারপরে দেখবি এই ইন্টারভাল, এই আমার এই যতটা লোয়েস্ট ইন্টারভাল, সেই ইন্টারভালে কতগুলো ডেটা আছে, তার পাশের ইন্টারভালে কতগুলো ডেটা আছে, সেগুলো হলো এখানে কতগুলো ডেটা আছে, এটাতে কতগুলো ডেটা আছে, এগুলো আমরা অ্যারেঞ্জ করবো ঠিক করে। আমাদের এক্সামে কী দেওয়া থাকবে, আমাদের এক্সামে শুধু এইটুকু এভাবে ডেটা অ্যারেঞ্জ করে হয়তো দেওয়া থাকবে না, থাকতেও পারে, থাকলে ভালো, আর না থাকলে তো আমাদের খুঁজতে হবে, অ্যারেঞ্জ করে ঠিক করে অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো হলো। তারপর দেখবো যে কটার ডেটা, এখানে কটা ডেটা আছে, তাই তো, হ্যাঁ এখানে কটা ডেটা আছে সেটার পার্সেন্টেজ বার করবো। এখানে 50টা ডেটা আছে আমাদের কাছে, ঠিক আছে, এখানে 50টা ডেটা আছে। তো আমরা বার করবো এখানে কোনটার সাপেক্ষে কটা ডেটা আছে, সেই হিসেবে এই পার্সেন্টেজটা বার করলাম। এই পার্সেন্টেজটা বার করে মানে স্বাভাবিক কথা, যদি কোনো নদী এভাবে ফ্লো করে, তো এর যদি আমি বিভিন্ন জায়গায় ডেটাগুলো সব থেকে বেশি কোন দিকের ডেটা পাবো, এই দিকের ডেটা সব থেকে বেশি পাবো, নাকি এই দিকের ডেটা সব থেকে বেশি পাবো? অবশ্যই এই দিকেরটা পাবো না, এই দিকের ডেটা সব থেকে বেশি পাবো। তো সেই জন্যই আমরা যেই দিকে ডেটাটা বেশি পাবো সব থেকে, আমাদের নেট ফ্লোটা মোটামুটি সেই দিকেই হবে। হলো,
নেট ফ্লো ডিরেকশন সেভাবেই হবে। তারপর এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে তারা বুঝতে পারলাম যে আমাদের নেট ডিরেকশনটা 200 থেকে 219-এর মাঝখানে কোথাও থাকবে, এভাবেই কোথাও থাকবে, বা একটু এইদিকে, এই তো এইদিকে থাকবে আর কি, 200 থেকে 219-এর মাঝখানে। তো এখন সেটা ম্যাথমেটিক্যালি কীভাবে কী ক্যালকুলেট করবো? সাধারণত এগুলোকে ম্যানুয়ালি করা হয় না, প্রোগ্রাম কোনোভাবে করা হয় কম্পিউটারের সাহায্যে। এইগুলোকে তো আমাদের তো মানে ম্যানুয়ালি করতে হবে এক্সামের সময়। সো যতগুলো ডেটা আছে সেগুলোর সাইন থিটা আর কস থিটা বার করবো। এর ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, কেন না বার করি সেটা আমাদের লাগবে না, আমাদের দরকার নেই এত কিছু। এই কেন মানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এসব নিয়ে বার করতে হবে, ব্যাপারটা এইভাবে কিছু একটা হবে, জানি না, আমি জানি না, অত ম্যাথমেটিক্যাল আমাদের ম্যামই বলেছে লাগবে না, তো লাগবে না। তো আমরা যে এই থিটা যে ইস্যুটা আছে, এই থিটাকে আমরা সাইন কম্পোনেন্ট আর ওয়াই কসে ভাগ করে তারপর আমরা এভাবে করব যতগুলো এইগুলো আছে, ঠিক আছে, যতগুলো আছে সবগুলো সাইন থিটা কস থিটা বার করলাম ক্যালকুলেটারের সাহায্যে। বার করে সবগুলো বার করবো। এখানে যতগুলো ডেটা আমাদের এক্সামে দেবে, 50টা দিল, 50টা সাইন থিটা কম্পোনেন্ট আর কস থিটা কম্পোনেন্ট বার করবো। তারপর এই যতগুলো সাইন থিটা কম্পোনেন্টগুলোকে যোগ করব 50টা, আর কস থিটা কম্পোনেন্টকে 50টা যোগ করলে আমরা এন সাইন থিটা পাবো, আর এখানে এন কস থিটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটার ভ্যালু আর এটা কস থিটার ভ্যালু, এন কস থিটার ভ্যালু, এটা এন সাইন থিটার। সেখান থেকে আমরা ট্যান থিটা পাবো, তারপর ট্যান ইনভার্স করে ট্যান ইনভার্স করলে আমরা এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাব। এখন এই থিটার ভ্যালুটা পেয়ে গেলাম, কেন আমরা থিটার ভ্যালুটা এরকম পেলাম? ঠিক আছে, মানে আমার নেট ডিরেকশন এই তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আচ্ছা এখানে ডিরেকশানটা এইটা, মানে স্বাভাবিক ব্যাপার, এটাই ডিরেকশান হবে। কেন 29 ডিগ্রি সামথিং কিছু একটা হবে, মানে এইদিকে তৈরি হবে, এদিকে তো হবে না, কেন হচ্ছে এরকম ব্যাপারটা? একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, ধর আমাদের একটা দিকে হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে আমাদের একটা বেরিয়েছে হচ্ছে, মানে 0.0010, 10 ডিগ্রি না 0.10। আচ্ছা, এই রোজ ডায়াগ্রাম কিন্তু আমাদের জিওগ্রাফিক পজিশনটা বোঝায়। এটা আমাদের জিওগ্রাফিক পজিশন, এটা নর্থ, এদিকে ওয়েস্ট, এইদিকে ইস্ট, এটা সাউথ, ঠিক আছে। ধরবো আমরা যে কোথাও এখান থেকে বোঝাই, কোনো 10 ডিগ্রির দিকে একটা আমরা ডেটা পেয়েছি, আর একটা ডেটা পেয়েছি এদিকে এখান থেকে 10 ডিগ্রি, মানে হচ্ছে 350, ঠিক আছে। আর এটা হচ্ছে 10, তো 350 আর 10 আমরা যদি এটাকে যোগ করি, নেট ডিরেকশন কোনটা? নেট ডিরেকশন আমি যদি ক্যালকুলেশন নাও করি তাহলে এটা বেরোবে, কিন্তু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী বেরোবে? এখানে 10, এখানে 350 আর 10 যোগ করে কত হবে? 360কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুটো এভাবে ভাগ করলাম, তাহলে এটা বেরোলো, এটা বইয়ে লেখা আছে, তো এইভাবে বেরোলো। কিন্তু আমাদের নেট ডিরেকশন তো আমরা দেখেই বুঝতে পারছি উপরেরটা। সো এই ক্ষেত্রে এটা ডিরেকশনটা এটা আসলেও তার মানে কী বলবো, অপোজিট ডিরেকশনটা হবে নেট ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, হলো। তারপর আমরা পেলাম এরকম একটা কিছু পেলাম, সেই পেলাম। পাওয়ার পর তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। গ্রাফ পাওয়ার পর এটা হলো এগুলো যত, তাহলে থিটা পেয়ে গেলাম, নেট ডিরেকশন পেয়ে গেলাম। তারপর আমাদের হয়তো ডিপোজিশন এনভায়রনমেন্টের একটা এসে লিখতে বলবে যে ডিপোজিশন এনভায়রনমেন্ট কী, তুমি কী এক্সপেক্ট করো যে এটা কোথায় ডিপোজিট হয়েছে, এই ডেটাটা কোথাকার ডেটা, মানে কোথাও ফিল করেছি সেই সেডিমেন্টের রক, সেই সেডিমেন্টের রকটা কোথাকার রক, মানে কোথায় ডিপোজিট হতে পারে। এটা আমাদের এটাই মেইন উদ্দেশ্য, এই সেডিমেন্ট যদি ডিপোজিশন এনভায়রনমেন্ট খুবই একটা
গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য কিছু কিছু আছে এখানে। তো বিভিন্ন টাইপের আমরা গ্রাফ পেতে পারি, সেগুলো হচ্ছে এটা হচ্ছে, সেগুলো হচ্ছে হয় ইউনিমোডাল, মানে সেটা মোটামুটি নেট ডিরেকশান একটাই হলে ইউনিমোডাল, কিন্তু এটা এক্ষেত্রে ডেটা অনেক ভেরিয়েশন আছে, কিন্তু নেট ডিরেকশান একটাই। ওই তো যে এরকম যদি নদী থাকে, এর নেট ডিরেকশান কিন্তু একটাই। এর যতই মেন্ডারিং হোক, কিন্তু হয়তো একটা স্টেট রিভারের ক্ষেত্রে আমার ডেটা ভেরিয়েশান খুব কম হবে, কিন্তু একটা মেন্ডারিং রিভারের ক্ষেত্রে ডেটা ভেরিয়েশান খুব বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো যে যদি ডেটা ভেরিয়েশান খুব বেশি হয়, তাহলে বলতে পারবো যে একটা মেন্ডারিং রিভারের হতে পারে। আর যদি ডেটা ভেরিয়েশান খুব কম হয়, তাহলে বলবো একটা স্টেট রিভার। এখন স্টেট রিভারই বলবো, হ্যাঁ। স্টেট রিভারের এনার্জি কেমন থাকে, মেন্ডারিং রিভারের এনার্জি কেমন থাকে, কোথায় কিসেবে ডিপোজিট হয়, কীভাবে সেই হিসেবে বলতে পারবো। তারপর যদি আমরা দেখি যে দুদিকেই মোটামুটি আমরা নেট ডিরেকশন পাচ্ছি, তাহলে এটা কোন ক্ষেত্রে সাধারণত দেখা যায়? টাইডাল এনভায়রনমেন্ট, যেখানে দুদিকে আমি ইসে পাই। তারপর পলি ডিরেকশনাল, এটা কোথায় পাবো? এটা মানে বিভিন্ন দিকেই নেট ডিরেকশন পাচ্ছি, তো এটা মোটামুটি কোথায় পাওয়া যায়? ঝড়ে পেতে পারি, ঝড় হলে পেতে পারি। অ্যালুভিয়ান ফ্যান যেমন, জানি না, অ্যালুভিয়ান ফ্যান এইদিকে এইভাবে নেট ডিরেকশন, এখানে প্রক্সিমাল থেকে এইভাবে বিভিন্ন দিকে নেট ফ্লো ডিরেকশন পাই আমরা, এগুলো সব ফ্লো ডিরেকশন। তাহলে এখানে আমরা পলিমডাল পাবো। তো আমরা পলিমডাল পেলে বলতে পারবো যেটা অ্যালুভিয়ান ফ্যান এর অ্যালুভিয়ান ফ্যানে এই সেডিমেন্টটা ডিপোজিট হতে পারে। ঠিক আছে, এভাবে আমরা ইন্টারপ্রেট করবো। হলো, এটা হচ্ছে আমাদের। তাহলে এটা কি বলে? বাইমোডাল, একটা হলো বাইমোডাল, ইউনিমোডাল, এগুলো পলিমোডাল, এটা হচ্ছে নাম, ব্যাস। তো এটা হচ্ছে আমাদের ক্লোজ ডায়াগ্রাম। তারপর আমরা এটা যেমন একটাই ডিরেকশান, সেরকম ডাইভার্স করেনি, মোটামুটি একটু হয়েছে। আমরা এটা মোটামুটি কী বলতে পারি, দেখি কী লিখেছি, ক্যালিব্রেট টুয়ার্ডস এত, অথবা আমরা এই ডিরেকশনটা দিয়েছি। এই পয়েন্টটা না দিলেও হবে, এই পয়েন্টটা, কারণ আমরা কম্পাস দিয়ে এই পয়েন্টটা মাপতে পারবো। ও হ্যাঁ, দিলেও হবে, কোনো ব্যাপার না। আমরা যেহেতু ক্যালকুলেশন করে বার করেছি। আচ্ছা, ইন্ডিকেট দ্য ক্রসবেড ফ্রম, আচ্ছা এখানে ক্রসবেড কেন লিখেছি? কারণ এখানে বলে দিয়েছে হয়তো যে এখানে ক্রসবেডিং, এই তো হ্যাঁ, ক্রসবেডিং এর ডেটা থেকে নিয়েছি। হয়তো আমাদের প্রশ্নে আসবে যে আমি একটা রিজিয়নে ফিল্ড করেছি, সেখান থেকে 50টা ডেটা পেলাম, 50টা ডেটা, এই 50টা ডেটা থেকে তুমি বলো যে এর নেট ডিরেকশান কোথায় এবং কী এক্সপেক্ট করো, এর ডিপোজিশন এনভায়রনমেন্ট তুমি কী এক্সপেক্ট করো সেটা লেখো। এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আসলো ফ্লুভিয়াল এনভায়রনমেন্ট রিভার, কারণ ইউনি ডিরেকশান রিভার সাধারণত দেখায়, আর কে দেখাবে? হলো, এটা হচ্ছে তাহলে আমাদের রোজ ডায়াগ্রাম। আর কিছু বলার থাকতে পারে রোজ ডায়াগ্রাম, এই তো এরকম, এইভাবে যে কোনো ইন্টারভালে নিতে পারি, যে সেই হিসেব মতো ইন্টারভাল নেব, ব্যাস হয়ে গেল। এরপরে গ্রেন সাইজটা পরের ভিডিওতে।